আজকে ওয়ার্ল্ড কিডনি ক্যান্সার ডে। সেই প্রোগ্রামে দাঁড়িয়ে আমি আপনাকে সবার আগে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, আপনি সাধারণ মানুষকে কি সাজেশনস দেবেন বা কিভাবে গাইড করবেন যাতে তারা মোটামুটি বুঝতে পারে যে হ্যাঁ, আমি ক্যান্সারের সঙ্গে হয়তো খুব শীঘ্রই যুদ্ধ করতে যাচ্ছি বা মেবি আই এম এফেক্টেড। তো কি কি মানে সাইন তারা দেখলে তারা বুঝবে? ইয়েস, যেটা বলার কারণ যে আজকে এই ওয়ার্ল্ড কিডনি ডেতে কিডনি ক্যান্সার আমাদের কাছে, আমি অ্যাজ আ মেডিকেল অঙ্কোলজিস্ট সিনিয়র কনসালটেন্ট, আমাদের কাছে রেগুলারই এই ধরনের পেশেন্ট আমরা দেখতে পাই। অনেক সময় দেখি যে স্টেজ 4 বা অন্তিম পর্যায়ের যে কিডনি ক্যান্সার, যেটা ছড়িয়ে গেছে প্রাইমারি কিডনি বা যকৃৎ যেটাকে বলছি সেখান থেকে শরীরের অন্য প্রান্তে, এটাকে বলে স্টেজ 4 বা অন্তিম পর্যায়ে। এবং তার যে প্রিলিমিনারি যে অ্যালার্মিং সাইন্স অ্যান্ড সিমটম, সেগুলো হচ্ছে পেচ্ছাপের সাথে রক্ত পড়া বা ব্লাড ইন ইউরিন, এটা হচ্ছে মোস্ট কমন সিমটম। এছাড়া আরো কিছু সিমটম দেখা দিতে পারে পেশেন্টের, যেটা হচ্ছে ব্যাক পেন, লো ব্যাক পেন, পেছনে ব্যথা হচ্ছে, বা পেছনে হেভিনেস অফ দ্য ব্যাক সাইড অফ দ্য ওয়ান সাইড, যেমন লেফট সাইডে যদি কিডনিতে প্রবলেম হয় লেফট সাইডে ভারী লাগতে পারে, বা ডান দিকে যদি হয় ডান দিকে ভারী লাগতে পারে। আর এই পেশেন্টের ক্ষেত্রে যখন আমরা প্রথম আমাদের ওপিডিতে আসে, আমরা ফুল বডি একটা ইমেজিং করি, ইমেজিং করে দেখি যে কোথায় কোথায় ক্যান্সারের স্পটটা রয়েছে। এবং মোস্ট কমন ডায়াগনোসিস হচ্ছে করা বায়োপসি, যদি মেটাস্ট্যাটিক কনফার্ম হয়। এবং তারপরে আমাদের নতুন ধরনের যে থেরাপি রয়েছে, ইমিউনোথেরাপি প্লাস টার্গেটেড থেরাপির কম্বিনেশন। কারণ কিডনি ক্যান্সার এমন একটা ক্যান্সার যেখানে নর্মাল ট্র্যাডিশনাল কেমোথেরাপি কাজ করে না। সেই জন্য আমাদের বাই ডিফল্ট ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপির কম্বিনেশন দিয়ে পেশেন্টকে অনেক বছর সুস্থ রাখা যায়। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের অ্যালার্মিং সাইন্স অ্যান্ড সিমটম দেখবেন, এটা নর্মাল ইউটিআই বা অন্য কোনো ইউরিনারি ইনফেকশন বলে একদম ভুল করবেন না। ইমিডিয়েটলি আমাদের কাছে আসুন মেডিকেল অনকোলজিস্টের কাছে, যাতে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের ডায়াগনোসিস করে খুব তাড়াতাড়ি রিপোর্ট বার করে কনফার্ম করতে পারি এবং তার যে স্পেসিফিক ট্রিটমেন্ট সেটা যদি দিতে পারি।